হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানব কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানব পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাই, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপর অবজেক্ট বসাই। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাতে হবে, তারপর বিন লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। এটা হচ্ছে প্যাসিভের গঠন। যেমন দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডান হচ্ছে মেন ভার্ব, ডান হচ্ছে ডু ভার্বের থার্ড ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, দ্য ওয়ার্ক। তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাতে হবে, তাই হ্যাড বসালাম। তারপর বিন লিখতে হবে, তাই বিন লিখলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই ডান লিখলাম। তারপর বাই লিখতে হবে, তাই বাই লিখলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, আইটা মি হয়ে যাবে। তাহলে কি হলো না, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। এবার আমরা জানব পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। এক্ষেত্রে অ্যাক্টিভের গঠনটা কীরকম হয় না, এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাই, তারপর নট বসাই, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপর অবজেক্ট বসাই। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাতে হবে, তারপর নট লিখতে হবে, তারপর বিন লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। যেমন দেখো, সি হ্যাড নট টোল্ড এ লাই। এখানে সি হচ্ছে সাবজেক্ট, টোল্ড হচ্ছে মেন ভার্ব, টোল্ড হচ্ছে টেল ভার্বের থার্ড ফর্ম, এ লাই হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, এ লাই। তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাতে হবে, তাই হ্যাড বসালাম। তারপর নট বসাতে হবে, তাই নট বসালাম। তারপর বিন লিখতে হবে, তাই বিন লিখলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই টোল্ড লিখলাম। তারপর বাই লিখতে হবে, তাই বাই লিখলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, সিটা হার হয়ে যাবে। তাহলে কি হলো না, এ লাই হ্যাড নট বিন টোল্ড বাই হার। এবার আমরা জানব পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। এক্ষেত্রে অ্যাক্টিভের গঠনটা কীরকম হয় না, এক্ষেত্রে আমরা প্রথমে হ্যাড বসাই, তারপর সাবজেক্ট বসাই, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপর অবজেক্ট বসাই এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাতে হবে। আর এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই এই হ্যাডকে আমরা সাবজেক্টের পূর্বে বসাবো। তারপর বিন লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। যেমন দেখো, হ্যাড লতা সাং এ সং। এখানে লতা হচ্ছে সাবজেক্ট, সাং হচ্ছে মেন ভার্ব, সাং হচ্ছে সিং ভার্বের থার্ড ফর্ম, এ সং হচ্ছে অবজেক্ট।
এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, এ সং, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসাতে হবে। আর এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই এই হ্যাডকে আমরা সাবজেক্টের পূর্বে অর্থাৎ এ সঙ্গের পূর্বে বসাবো। তাই আমি হ্যাডকে এ সঙ্গের পূর্বে লিখলাম। তারপর বিন লিখতে হবে, তাই বিন লিখলাম। তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই সাং লিখলাম। তারপর বাই লিখতে হবে, তাই বাই লিখলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, লতা। তাহলে কি হলো না, হ্যাড এ সং বিন সাং বাই লতা, এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে।